চোখের পানি ফেলায় নিজে নিজে কাঁদতেছে, হাই কি করলাম, কতদিন এখানে থাকবো। জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি তো যুবক মানুষ, একটু বলো কি বলবা কি বলেন। আমার বাড়ি কয়জন মানুষ? কয় চাচা আপনি আর আপনার বিবি দুইজন, আর আমি একজন তিনজন। কয় না বাবা, আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানতদারি জাল্লা বংশ দেখে আমার মেয়েটা কেউ বিবাহ করে না, তুমি যদি নিতে চাও আমার মেয়েটা তোমার কাছে তুইলা দেব। কয় কাজী ডাকেন, তাড়াতাড়ি আমার বিয়ে পড়ায় দেন। আজকে জামাই শ্বশুর দুইজনে জাল বাইতে নদীতে যায়। আল্লাহ তাআলার কারিশমার খেলা দেখো রে বাবা। ওদিকে যে সিটিং বা সুলাইমান জিন তার আন্টি নদীর ভিতরে পড়ছিল, মাছ বড় মাছ খাবার মনে কইরা আন্টি গিল্লা ফেলেছিল। ওই আন্টির বিষে মাছের ধরছে, এমন ধরা ধরছে মাছ দৌড়াইতে দৌড়াইতে নদীতে ছটফট করে, এমন জ্বালা উঠছে শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম শ্বশুরের জালের ভিতরে ওই বড় মাছ বাজছে তো বাজছে, এর সাথে ছোট ছোট মাছও বাজলো। আজকে নতুন জামাই রে এই মাছ জবাই কইরা খাওয়াইব শ্বশুর বাবা। বাড়িতে নিয়ে আসে সব মাছ বিক্রি করে, ইল্লা বড় মাছটা বিবির হাতে তুইলা দেয়, মেয়ের হাতে তুইলা দেয়। আমাদের বরিশালে বিবাহ করলে এক নম্বরে স্বাস্থ্য বুইনের জামাইরে যদি স্বর্ণ দেয়, দেখবেন স্বাস্থ্য বুইনের জামাইরেও স্বর্ণ দেয়। চাচাও কয় আমার মেয়েও বিয়ে দেব, আমার মেয়ে জামাইরেও স্বর্ণ দেব। জামাই পড়ুক আর না পড়ুক, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। এরপর উপরেও খুন দেয়, জামাই তার মায়ের নিয়ে উপহার দেবে, আমার কোনো দাবি নাই। এরপরে যায় নামাজ দেয়, লঙ্গি দেয়, কমপ্লিট সুট দেয়, সিকু ভাই করি দেয়, ডিম পোস্ট কইরা দেয়, দুধ গরম কইরা বাসর রাত্রে দেয়। জামাই বেচারা সুলাইমান আলাইহিস সালাম বাসর রাত্রে ঢুকলেন, বিবির ডাক দিয়া কয় বিবি নামাজ পড়বো, তারপরে তোমার সাথে কয়েকটা কথাবার্তা আছে বলবো। কিন্তু নিজে সুলাইমান বিবি জানে না, জাল্লার মাইয়া জানে না, এতদিন গোপনে ছিল। জেলেওয়ালার মেয়ে নামাজ পড়া শেষ, দোনো স্বামী স্ত্রী বসলো, স্বামী সালাম দেয়, কথা শুরু কইরা দেয়, ও বিবি তোমার কাছে আমি দুই একটা কথা জানতে চাই, তুমি কি দুনিয়ার কারোর সাথে প্রেম করছো, কাউরি কি ভালোবাসছো? কয় কাটা গায়ে লবণ দিয়েন না। কি গায়ে? আর জোরে কম। কেন কাটা গায়ে লবণ দিলাম? কমে আমি বাদশাহ সুলাইমানের ভালোবাসি একটা চিঠি দিয়েছিলাম, সে আমার চিঠিতে চিঠি হালাই দিয়েছে। এই শুনেই সুলাইমান কান্দে। আল্লাহু আকবার কোন। ও প্রেম করে ছাকা খাইছো কারা? কান্দিস না আবার। বাদশাহ সুলাইমান কান্দে আর কয় কি বলো, তুমি বাদশাহ সুলাইমানের কাছে চিঠি দিয়েছিলাম? হ্যাঁ। প্রাণের স্বামী গো, তারপরে কি হয়েছিল? কয় তিনি ছিঁড়ে ফেলছে। সেই দিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক তুমি একদিনের জন্য হলেও আমি জাল্লার মাইয়ার কাছে বাদশাহ সুলাইমানের আইনা দিও। আস্তে কান আল্লাহু আকবার। আল্লাহ ধরে ধরে না ধরলে আর ছাড়ে না, কথা কয় না ঠিক, যারা কয় না মনে করবা ঝামেলা আছে, কোন জায়গায় ঠেকছে বাবা আছে, এই জন্য জোরে কয় না, আরো জোরে কন, কথা কন ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী বলবো বলবো আমাকে বোঝা যায় বেজার, বলবো এই দেশের গরিব ছেলেরা, কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা একটা চিঠি দিছিল চাকরি কোটার। প্রধানমন্ত্রী অপেক্ষা করছে, আবু সাইদরে গুলি দাও, আসাবুল ইয়ামিনরে সাভারের গুলি দাও, মুগ্ধরে গুলি দাও, ওদের মতো 2-4-5 ফালাইয়া দিলে সমস্যা নাই। আমার চেয়ার 40 বছর পর্যন্ত, 40 সাল পর্যন্ত রাখতে হবে। আল্লাহ কয় আমি আল্লাহ রক্ত আর চোখের পানি এক কইরা ফালাইছি, আমি আল্লাহ আরো জমিনটা গরম কইরা ফালাইছি, আমি আল্লাহ ধরা দেব। ফয়জুল করিমের হুঙ্কারে, লাখো লাখো মানুষের হুঙ্কারে, এই দেশের সাধারণ মানুষের এক আন্দোলনে বাংলার মাটির সন্তান বঙ্গবন্ধুর কন্যা এই সুখের চেয়ার চাইরা দিয়া দিল্লির পার্কে পার্কে সুলাইমানের মতো কান্দি। আব্বাজানেরা, যুবক ভাইরা, আমিও বলবো প্রধানমন্ত্রী আপনাকে ক্রিটিসাইজ করি না, আপনাকে বরদুয়াও দেই না, আপনাকেও বলতে চাই হুঁশিয়ারি দে। বাদশাহ সুলাইমান জাল্লার বাড়ি যাইয়া কান্দে আর ঘুষ পাইল। আপনি ভারতে যাইয়া কোনো লাভ নাই, আপনি আমাদের বাংলার মাটির সন্তান, এই বাংলার মানুষের কাছে ক্ষমা চান, স্যালেন্ডার হন, আপনাকেও আমরা মাফ করে দিব। আমরা জালিম নয়, আমরা অত্যাচার জুলুম পছন্দ করি না, আমরা চাই আওয়ামী লীগ বিএনপি চরমনাই হেফাজত জামাত। আমরা এক এক সময় এক এক জনার শাসন দেখেছি, যখন সেই জোয়ার আসে সেই দিকে পাবলিক সব একচোটে দৌড় দেয়। শূন্য রাখো
আমরা সেই দল করি না কেন, আমার বাচ্চা তারাও নৌকার বইটা লইয়া দৌড়াইছে, এখন না হয় পাখার ডাক লইয়া চরমনাই যায়, রাজপথে আন্দোলনে হাজির হয়। আমরাও নির্বাচন করি। শুনে রাখো মুসলমান, আমরা এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে মাওলার কবরে যেতে চাই, কাউকে কষ্ট দিতে চাই না। প্রধানমন্ত্রী আপনাকে আমরা জানাই দিতে চাই, বাংলার মাটির মানুষের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কথা কোন ঠিক কিনা? ও আব্বাজানেরা, এরপরে ঘটনা এখানে রাইখো। বাদশা সুলাইমান কান্দের কয়, ও বিবি, আমি বাদশা সুলাইমান তোমাদের বাড়িতে এক দিরহামে কাজ করেছি এতদিন। ঘটনা এখানে রাইখেন, একটু পরে বলবো। আমার মালিক বলে, মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে কন, বিচার দিনের মালিক কে? আর একটু জোরে কন। এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথমেই বলছিলাম আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পরিচয় তুইলা ধরো। দ্বিতীয় অপশন, এই তিনটা আয়াত গেলে চতুর্থ আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আল্লাহর কাছে পরিচয় তুইলা ধরে, মালিক আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার গোলাম। ইয়্যাকা না'বুদু, না'বুদু কোন সিগা, কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা, কোন ফজল। একজন তাফসীর কারকের জন্য ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে মানতিক, উসুলে শাসি, এভাবে সব 50 প্রকারের জানা থাকা দরকার। আমি গুনাহগারের ভিতরে তেমন কোনো ইলমও নাই, তেমন কোনো আমলও নাই। ও বাজানেরা, জামিল সাহেব স্যারের দাওয়াত দিতে রে বাবা, রুহের ঔষধ কি দিয়া দেবো, আমার কাছে তেমন কোনো আমল নাই, ইলমও নাই। আল্লাহ কয়, গোলাম তোরা আমি মাওলার কাছে পরিচয় দে, তোরা হিন্দু ধর্ম ছাড়িয়ে দিয়ে আমি আল্লাহর ধর্মে, ইসলামের ধর্মে ঢোক। কালিমা পড়বি কি পড়বি না এটা তোর কাছে বিচার। সব যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুই হাতের কৃতকর্মের কামাল হাসরের ময়দানে সব ফুটেজ বের হয়ে যাবে। সেই 42 বছর আগের ভিডিও যদি এখন বের হতে পারে, 13 সালের ভিডিও যদি এখন বের হতে পারে, বিডিআর হত্যার ভিডিও যদি এখন বের হতে পারে, তুমি আমি মহিলা গেলে হাসরের ময়দানে আমার আকাম কুকাম, ভালো কাজ খারাপ কাজ সব বের হতে পারে। কথা কও ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করার পূর্ব শর্ত হইল কালিমা। কথা কয় না? বাবা, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ঈমান। আল্লাহ বলেন, নাস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর জান্নাতে যাইতে হইলে 5টা শর্ত কায়েম করে লও। পয়গম্বর বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, নিয়ত দুরুস্ত করো। এরপরে জান্নাতে যদি যাইতে চাও 5টা কর্মসূচি আওয়াজ তুইলা শোনো। 1 নম্বরে পয়গম্বর বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কারা কারা নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবা রে বাবা? তৃতীয় অপশন, তারা 2টা হাত তুললা আল্লাহ বললা ডাক দাও। নারে তাকবীর! হাতটা নামাও রে বাবা। শুকনা নামাজ দিয়ে জান্নাত মিলবে না। আল্লাহর কদমে সিজদা দেওয়ার আগে 60 গায়ে দিয়ে নামাজে যাও। এভাবে নামাজ পড়া মাত্র কমপক্ষে কেউ ঢাকা থাকতে হইবে। কথা কয় না? মনে হয় আল্লাহর মারতে যাইবে। কথা কয় না? আপনার কাছে একজন আলেমের সামনে গেলে, এবার তুই বেয়াদবি করতেছ, এরমাই চুকা বাপের সামনে। কথা কয় না? দুনিয়াতে এটা বোঝো, আমার আল্লাহর কাছে বুঝি আদব নাই? আমার মালিকের সামনে আদব কায়দা নাই? এ বাবা, আমি আলামিন যেই করে দাওয়াত দিছেন, এই কায়দায় বসলেন, এটা কি আদবই বাবা না বেয়াদবি? মসজিদে যায় এভাবে বসলেন, আদব না বেয়াদব? স্কুলে যায় এভাবে বসলেন, মাদ্রাসায় এভাবে বসলেন, এটা আদব না বেয়াদব? আল্লাহরে পাইতে হইল আদব কায়দা লাগবে। ও বাবা, নামাজ পড়ো, নামাজ পড়ার পূর্ব শর্ত হইল পাক পবিত্রতা অর্জন করা, জামা কাপড় পাক পবিত্র করো। কথা কয় না? অঙ্গ প্রত্যঙ্গ পাক পবিত্র করো। একটা পুরুষের দাইমি ফরজ 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে সতর দায়িকা রাখা। 3 নম্বরে কি রাখা? সতর। জোরে কর, সতর। এইবার মুসল্লিরা জানে না।
আমি আজকে ফাইনাল দিয়ে যাবো। এই দেখেন বাথরুম করতে বসি বক্তা সত্তর খুললে কথা কয় না জোরে কন। এরপর আবার বাথরুমে বসে কমেন্ট আমেরিকান বাথরুম আছে না? এরকম যদি বাথরুম করি ইমাম সাহেব বা বক্তা সাহেব যদি নামাজ পড়ায় ফজরের নামাজ হবে না। আমেরিকানরা জানে, নাস্তিকেরা জানে হুজুরে নাপাক বানাইতে হলে কমেন্ট বাথরুম আর ঘরে ঢুকে দিবে কথা হয় না। আর নামাজ যাতে কমপ্লিট হয়ে যায় আর মুসল্লিম জনসাদ ও জনসাদ হয় কথা কন ঠিক কিনা? এরপরে শার্ট কোম্পানিরা শার্ট দিয়ে দিয়েছে, প্যান্ট কোম্পানিরা প্যান্ট দিয়ে দিয়েছে। 24 ঘন্টার যারা টেকনোক্রিয়ার নিজে প্যান্ট পরো কবিরা গুনাহ একবার দুইবার তিনবার করার পর হারাম গুনাহ হইয়া যায় রে বাবা। মোল্লাকে দৌড় দাও, নাবির নিচে কাপড় পরো কেন? সতর খুইলা বাথরুম করো, উজু করো। এ মহিলাদের আগের যুগে দেখতাম অজুখানার ভিতরে বাথরুম নাই, বাথরুম খানার ভিতরে অজুখানা নাই। আর এখনকার হুজুর অজুও করেন এই জায়গায়, বাথরুমও করবেন এই জায়গায়, এই প্রস্রাবও করবেন এই জায়গায়। তেনো কোম্পানি এক জায়গায়, কিন্তু ডাইনিং রুম আছে, ড্রেসিং রুম আছে, রান্নাঘর সব কমপ্লিট। আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য অজুখানা পালো নাই। নামাজের যায় নামাজ 13 বছর হইছে থই না যায় নামাজ দিয়া গন্ধ, নামাজের দিয়া যায় এই পোশাক দিয়া গন্ধ, টুপির ভিতরে তিলা পড়ছে তিলা। এই যুবকরা দেখিস টুপি পড়ছে, ওরে টুপি আমার ডাক্তার পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার। এমন ভাবে পড়ছে শুক্রবার দিন আল্লাহ কত খায় না। আবার তুই একটা পড়িয়েছি বাড়ি টুপি গন্ধ ইয়ং পোলাফান আছে না পিছনে ও চাচা তুমি যদি প্রস্তাবের গন্ধ কবার তোর শাশি মনে হয় প্রস্তাব করছে, এই জন্য আমি আর দুইটা সময় পাইনি। তোরা একটু হাসিস, একটু নামাজটা পড়ে যাই আল্লাহর রাস্তায়, তোরা একটু হাসিস না কথা কয় না। সভাপতি মানুষ তো, এলাকার সভাপতি কথা কয় না। চরমনার নাম হুঁতারে না, তবলিগের নাম হুঁতারে না, টুহিয়ালা দেখলি গায়ে জ্বালা দলে কয় এই চাই লাদেন